আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে লারাভেল ওয়েব টিঙ্কার। ওকে, ওয়েব টিঙ্কার যাওয়ার আগে আমরা একটু জেনে নেই যে এটা কি আর আমরা কেনই বা ব্যবহার করব। সো আপনারা সবাই লারাভেলের টিঙ্কারের সাথে পরিচিত। অবশ্যই আমি আশা করব যারা নর্মালি লারাভেল নিয়ে কাজ করেন। সেটা আমরা অ্যাক্সেস করার জন্য যেটা করতে পারি, পিএইচপি আর্টিসান টিআই অথবা টিআই টিঙ্কার পুরোটা লিখলেও আসবে, আর টিআই লিখলেও চলে আসবে, সেম কমান্ড রান হবে। সো এখান থেকে যেটা করা যায়, নর্মালি আমাদের যত এলিকুয়েন্ট কমান্ড আছে, ডিডি থেকে শুরু করে বেসিক লেভেল যে হেল্পার ফাংশন, এভরিথিং আমরা কুইকলি টেস্ট করতে পারি। ঠিক আছে, জাস্ট এখানে আমি রান করলে সব রেজাল্টগুলো আমার এখানে শো করবে। আমরা এখান থেকে যে কোনো ধরনের কুইকলি টেস্ট করতে পারি। কোনো ধরনের লজিক থাকলে আমরা ইমপ্লিমেন্ট করে এখানে কুইকলি টেস্ট করে যদি কাজ করে, এরপর আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে নর্মালি টিঙ্কারের কাজ। আর এটা নর্মালি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে টার্মিনালে রান করতে হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল প্যাকেজ আছে, সেটা হচ্ছে গিয়ে লারাভেল ওয়েব টিঙ্কার নামে। আমরা যদি এখানে সার্চ দিই লারাভেল ওয়েব থিঙ্কার, দিস ওয়ান, লারাভেল ওয়েব থিঙ্কার। আর এটা হচ্ছে স্পাইটি। আপনারা যারা লারাভেল কমিউনিটিতে আছেন তারা অবশ্যই জানেন যে স্পাইটি অনেক বড় একটি কোম্পানি। তাদের লারাভেল এবং পিএইচপির উপরে কমপক্ষে 100-র উপরে, অর্থাৎ 100+ প্যাকেজ আছে এবং কমিউনিটিতে তারা খুবই পপুলার। সো বেসিক্যালি ইউ ক্যান ট্রাস্ট দিস প্যাকেজ। সো লারাভেল ওয়েব টিঙ্কার যেটা করবে, আমাদের জাস্ট টার্মিনালের যে টিঙ্কার আছে এটাকে জাস্ট ওয়েবে নিয়ে আসবে। আমরা আমাদের যে কোনো একটা রাউটে, যেমন আপনার অ্যাপ্লিকেশন স্ল্যাশ টিঙ্কার বা যে কোনো আপনি যেটাই ডিফাইন করে দেন, ওই রাউটে ঢুকে আপনি টিঙ্কারে যত যা যা কমান্ড রান করতে পারতেন, সিমিলার কমান্ড আপনার ব্রাউজারে রান করতে পারবেন। সো আমরা কথা না বেরিয়ে চলুন ফার্স্টে আমরা প্যাকেজটা ইনস্টল করে ফেলি, এবং আমরা ইনস্টল করে একেবারে প্র্যাকটিক্যালি দেখি যে এটা কিভাবে হয় বা এটার ইউজফুল ফিচারগুলো। সো এখানে আরেকটা জিনিস, যেহেতু টিঙ্কার একটি পাওয়ারফুল জিনিস, আমাদের টার্মিনাল থেকে ইনস্টল টার্মিনালে অনেক কমান্ড রান করতে পারি, অর্থাৎ লারাভেল অ্যাপ্লিকেশনে ফুল পাওয়ার থাকে। সো সে অবশ্যই এটা ডেপ প্যাকেজ হিসাবে অ্যাড করবেন, অরিজিনাল ডিপেন্ডেন্সি হিসাবে না, যাতে প্রোডাকশনে না যায়। সো যাই হোক, এখান থেকে জাস্ট আমি যেটা করলাম, এই কমান্ডটা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম গিটহাবের। সো আমার প্রজেক্ট ডিরেক্টরিতে আমি চলে আসছি আমার টার্মিনালে, জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি দিস প্যাকেজ ইজ রিয়েলি ইউজফুল। আমরা এখনই দেখবেন যেটা কিভাবে ইউজ করতে হয়। আমরা ওকে, আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেল। সো ইনস্টল কম্পোজার রিকোয়ার কমান্ড রান করার পর এখানে সেকেন্ড আরেকটি কমান্ড আছে, যেটা হচ্ছে কি অ্যাসেটস পাবলিশ করবে এই প্যাকেজটার জন্য। সেটা হচ্ছে কি পিএইচপি আর্টিসান ওয়েব টিঙ্কার ক্লোন ইনস্টল। সো আমাদের এই কমান্ডটাও রান করতে হবে। সো অ্যাগেইন কপি, দেন পেস্ট, সো এন্টার। ওকে, আমাদের অ্যাসেটস পাবলিশড হয়ে গেছে। সো এরপর অপশনালি আপনারা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনফিগ ফাইলটা পাবলিশ করতে পারেন। এটা অপশনাল, আপনারা না করলেও চলবে। তারপরে যেহেতু আমরা প্যাকেজটা দেখতেছি, রিভিউ করতেছি বা ভিতরে ঢুকে ফাংশনালিটিগুলো চেক করব, সেক্ষেত্রে কনফিগ ফাইলটা থাকলে আমরা বুঝতে পারবো ইজিলি যে কী কী জিনিস আমরা কনফিগার করতে পারবো এই প্যাকেজের। সো অ্যাগেইন আমাদের ভেন্ডর পাবলিশ কমান্ডটা কপি করতে হবে। জাস্ট এখানে এই গিটহাবের কপি বাটনে ক্লিক করে এরপর জাস্ট পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে। সো আমাদের এখানে আমাদের কনফিগ ফাইল পাবলিশ হয়ে গেল। সো এরপর আমরা বাই ডিফল্ট যেটা করতে পারবো, আমাদের প্রজেক্টটাকে ওপেন করে নিই। ওকে, আমাদের প্রজেক্ট চলে আসছে। আর প্রজেক্ট চলে আসার পর আমরা যদি এখানে আমাদের ওয়েব টিঙ্কারের ডকুমেন্টেশন দেখি, এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ভিজিট স্ল্যাশ টিঙ্কার, দেন আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। সো আমার প্রজেক্ট স্ল্যাশ টিঙ্কার যদি আমি রান করি, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো বাই ডিফল্ট এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক একটা পেজ, জাস্ট দুইটা সাইট, একটা সাইডে আপনার এখানে কোড লেখার জন্য একটা সাইট, আর হচ্ছে এখানে আউটপুট সেকশন। সো আমি যদি এখানে লিখি কি লেখা যায়, জাস্ট আমরা একটা এসকিউএল এলিকুয়েন্ট কুইরি রান করি। ইউজার ক্লোন লাইক অল, আমরা সব ইউজারকে গেট করে নিয়ে আসি। জাস্ট আপনার কমান্ডটা রান করার পর আপনার কমান্ড এন্টার যদি ম্যাকে থাকেন, আর যদি উইন্ডোজে থাকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। সো কমান্ড এন্টার দিলে আমাদের এখানে ঠিক এই কমান্ডটা টার্মিনালে টিঙ্কারে রান করলে যে রেজাল্টটা আসতো, ঠিক সেম রেজাল্টটা আমাদের এই সেকেন্ড পাশে, যে এই পাশটায় যে অংশটা ছিল আউটপুট অংশে শো করতেছে। সো আপনারা চাইলে চেক করতে পারেন। সেম কমান্ড যদি আমি কপি করি এবং এখানে পিএইচপি আর্টিসান টিআই দিয়ে টিঙ্কার ঢুকি বা টিআইএনকে পুরোটা টাইপ করে ঢুকি,
জাস্ট সেম কমান্ডটা রান করি, দেখতে পাবেন আমার এখানে ইউজারের লিস্ট আসতেছে, ঠিক সিমিলারভাবে যেটা আমাদের ওয়েব টিঙ্কারে লিস্ট আসতেছিল। সো এভাবে আপনি টিঙ্কারের সব কমান্ড এখানে রান করতে পারেন। সো এবার আমরা দেখে আসি যে এটার কাস্টমাইজেশন কি করতে পারি বা কনফিগারেশন ফাইলটা। সো আপনারা বুঝতেই পারতেছেন যে প্যাকেজটা একেবারে প্রিটি সিম্পল। এটার নামেই বলে দেয় এটা কি করা উচিত এবং এটা যে জবের জন্য ক্রিয়েট করা হয়েছে সেই জবটা খুব ভালো মতো করে। সো এটা ওয়েব টিঙ্কার, আপনার টার্মিনালে টিঙ্কারটাকে জাস্ট ওয়েবে নিয়ে আসবে আর আপনি এখান থেকে টিঙ্কারে যে কাজগুলো করতে পারতেন টার্মিনালে সিমিলার সব কাজগুলো আপনি এখানে করতে পারবেন। দ্যাটস ইট। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যে প্রজেক্টের গোল অর্থাৎ প্যাকেজটার গোল এবং এটার কাজ কি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কাজ করতেছে বা এটার নামই আসলে বলে দেয় যে এটা কি করবে। সো এরপর আমি জাস্ট ভিএস করে আমার কনফিগ ফাইলটা চেক করে আসি। সো আমার প্রজেক্ট আমার ওপেন আছে আমার ভিএস করে, দেন এখান থেকে যদি আমি কনফিগ ফোল্ডারের ভিতরে যাই দেখেন এখানে নতুন একটা ফাইল আছে web-tinker.php, এই ফাইলটা ওপেন করি। সো এই ফাইলের প্রথম যে কনফিগারেশন সেটা হচ্ছে গিয়ে পাথ হচ্ছে গিয়ে স্ল্যাশ টিঙ্কার দেওয়া আছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে প্রজেক্ট স্ল্যাশ টিঙ্কার দিলে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। সেই পার্টটা কাস্টমাইজেবল, যে আমরা যদি চাই এখানে যে ওয়েব হাইপেন টিঙ্কার থাকবে, দেন এই পাথে যদি আসি রিলোড দেয় এটা 404 রিটার্ন করবে কারণ এটা নাই আর। সো এখান থেকে যদি অ্যাক্সেস করতে হয় আমাদের নিউ পাথ ওয়েব হাইপেন টিঙ্কার। সো এবার আবার এখানে চলে আসতেছে। ইভেন আপনারা দেখতে পাইতেছেন যে আমার পেজটা রিলোড হইলেও আমার প্রিভিয়াস কমান্ডটা কিন্তু এখানে স্টোর করতেছি, যে আমি পেজটা বারবার ডেলিভারি রিলোড দিতেছি কিন্তু আমাদের প্রিভিয়াস যে কমান্ড আমি রান করতেছি এটা স্টোর করতেছে এখানে। নরমালি টার্মিনাল টিঙ্কারে কিন্তু এই ফিচারটা নাই। আপনি যদি একবার লগ ইন করেন কাজ করে বা কোনো চেঞ্জেস করলে রিলোড দিয়ে বা এক্সিট করে আবার ঢুকতে হয়, কিন্তু আপনার ওয়েবে যে কমান্ডটা রান করতেছেন এটা এখানে থাকতেছে, কোনো প্রবলেম করতেছে না। সো গাইস, সেকেন্ড অপশন হচ্ছে কি এখানে পসিবিলিটি ভ্যালু আছে, অর্থাৎ পসিবল ভ্যালু ফর থিম। সো যেটা দেওয়া আছে এখানে বাই ডিফল্ট অটো দেওয়া আছে, এটা আপনার সিস্টেম থিমের উপর ডিপেন্ড করে শো করবে। বর্তমানে আমি লাইট থিমে আছি, সো এটা লাইট আছে। আমি ডার্ক থিমে গেলে ওটা ডার্ক হয়ে যাবে। আবার চাইলে যদি সবসময় ডার্ক চাই আমরা এখান থেকে ম্যানুয়ালি থিমটা সিলেক্ট করে দিতে পারি দিয়ে ডার্ক। সো এবার যদি আমি এখানে রিলোড দেই, ওয়াও আমাদের এখানে ডার্ক থিম চলে আসছে। সো ডার্ক থিম আমাদের রেজাল্টগুলো এরকম শো করবে। সো এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে ইনেবল বাই ডিফল্ট এই প্যাকেজটা শুধুমাত্র লোকাল ইনেবল হবে। আপনারা এখানে দেখতে পাইতেছেন ইএনভি ফাইল থেকে আমরা অ্যাপ এনভায়রনমেন্ট গেট করতেছি, যদি অ্যাপ এনভায়রনমেন্ট ইজ ইকুয়াল টু লোকাল হয় দেন এটা থাকবে, আদারওয়াইজ এটা থাকবে না। এখানে আপনি নিজের মতো লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আপনি লোকাল রাখতে যাচ্ছেন বা প্রোডাকশনে কোনো এক্সট্রা লজিকের মাধ্যমে রাখতে যাচ্ছেন, সেটা আপ টু ইউ কমপ্লিটলি। এরপর হচ্ছে আউটপুট মডিফায়ার, অর্থাৎ যে এখানে যে আউটপুটগুলো আসতেছে রেজাল্টটা সেটা কিভাবে আসবে সেটা আপনি চাইলে মডিফাই করতে পারেন এখানে ফুল মডিফায়ার দিয়ে। সো এটা যদি আমরা এখানে আসি স্পাইসি প্যাকেজের এইখানে মডিফাইং দ্য আউটপুট নামে সেকশন আছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে মডিফাই করতে হবে। সো আমরা আপাতত আউটপুট মডিফাইতে কোনো ইন্টারেস্ট নাই আমার, সো এই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লিটলি ইগনোর করতে পারি, আমাদের দেখার প্রয়োজন নেই। ওকে, এইখানে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অথরাইজেশন। সো অথরাইজেশনের ভিতরে আপনি আরেকটু এই লজিক ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেখানে আপনার বলা আছে এখানে যদি আপনার লোকাল স্যার অন্য কোনো এনভায়রনমেন্টে প্রোডাকশনে এই জিনিসটা রাখতে চান কিন্তু এটা অথরাইজেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার অ্যাপ সার্ভিস প্রোভাইডার ভিতরে একটা গেট রেজিস্ট্রেশন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভিউ ওয়েব টিঙ্কার নামে, যেটা এইটা বাই ডিফল্ট আসে। এবং এইখানে আপনার ভিতরে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে কোনো স্পেশাল কিছু দিয়ে যায়, অর্থাৎ এই অ্যাডমিন ইউজার অর্থাৎ এই রোল যদি হয় দেন আপনি এটা শো করবে না, আদারওয়াইজ শো করবে না। অর্থাৎ কোনো স্পেসিফিক ইমেল দিয়ে কোনো ইউজারে যদি লজিক লিখতে চান সেটা আপনি এখানে করতে পারেন। জাস্ট এটা এখান থেকে কপি করতে হবে, আমি জাস্ট এটা করবো না, জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি। যদি আপনি এরকম অথরাইজেশন করতে চান, এটা প্রোডাকশন রাখতে চান, এখানে অলরেডি বলা আছে কিন্তু এটা কিন্তু লোকাল স্যার অন্য কোনো এনভায়রনমেন্টে এখানে রিকমেন্ডেড না। তারপরেও যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে এখানে অবশ্যই ওপেন রাখা যাবে না, সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার ওপেন করতে হবে। সার্ভিস প্রোভাইডার ওপেন করে এখানে বুট মেথডের ভিতরে এসে জাস্ট এটা পেস্ট করি আমি ওয়েব টিঙ্কার ভিউ, দেন এখানে রিটার্নে আপনার এখানে এটা ট্রু ফলস রিটার্ন করতে হবে। ট্রু ফলস রিটার্ন করতে হবে লজিকের উপর বেস করে, যেমন আপনি বলতে পারেন যে রিটার্ন ইফ ইউজার হ্যাজ রোল স্ল্যাগ ইজ ইকুয়াল টু এডমিন। সো এবার যদি অথেন্টিকেটেড ইউজারটার রোল এডমিন থাকে সেক্ষেত্রে আপনি এটা অ্যাক্সেস করতে পারবে। এরকম আপনি চাইলে আরও এডিশনাল কাস্টমস লজিক লিখতে পারেন, আপনি হার্ড কোড করে কোনো একটা একজন ইউজারকেও দিতে পারেন, অর্থাৎ আপনি এডমিন। সো শুধুমাত্র আপনি যে এডমিন আছেন আপনার মেইল দিয়ে লগ ইন করলে এটা দেখতে পাবে। সো এরকম আর হার্ড কোড করে জাস্ট একটা মেইলেও রাখতে পারেন। সো এটা রিকমেন্ডেড যে হাই লেভেল অথরাইজেশন অ্যাড করা, এখানে চেকিংস অ্যাড করা। সো যাই হোক, এটা ছিল আমাদের এটার কাজ। ওকে, এরপর
মূলত এটা জাস্ট আমি একটা ডেমো দেখালাম যে এই থিঙ্কার ওয়েল প্যাকেজটা অর্থাৎ ওয়েব টিঙ্কারটা কীভাবে ইউজ করতে হয়। এটার অনেক পেইড অ্যাপ্লিকেশন আছে সেম কাজটা করে, যেমন আমরা যদি গুগলে সার্চ করি, আই থিঙ্ক এটার নাম হচ্ছে টিঙ্কার ওয়েল, টিঙ্কার ওয়েল। টিঙ্কার ওয়েল হচ্ছে একটা পেইড অ্যাপ্লিকেশন যেটাও সেম কাজটা করে, তবে এটা ডেডিকেটেড ডেস্কটপ অ্যাপ। আপনার যদি এখানে ওপেন করি যে, আর অবশ্যই এটা পেইড, এটা ফ্রি না। আর এটা বিয়ন্ড কোড অনেক বড় একটা কোম্পানি, লারাভেল কমিউনিটিতে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, সো তাদের তৈরি। এটা দেখতে পাচ্ছেন ভিএস কোডের মতো একটা ইলেকট্রন অ্যাপ্লিকেশন, যেটার ভিতরে আপনি সেম কাজ করতে পারবেন যেটা আমরা ওয়েব টিঙ্কারে করলাম। আর এটা আরো এফিশিয়েন্ট হয়ে তার অনেকগুলো এডিশনাল ফিচার আছে, যেহেতু পেইড অবশ্যই বুঝতে পারতেছেন যেটা আরো অনেক এডিশনাল ফিচার সহকারে আসবে। সো গাইস, যদি আপনার এদিকের ডেস্কটপ অ্যাপ পছন্দ হয় সেক্ষেত্রে আপনার টিঙ্কারওয়েলের দিকে নজর রাখতে পারেন। আদারওয়াইজ আমার মতে ওয়েব টিঙ্কার যথেষ্ট ভালো কাজ করে, সো আমরা এটাও ব্যবহার করতে পারি নরমালি। সো গাইস, এই ভিডিওটা শুধুমাত্র ওই প্যাকেজটা আমি রিভিউ করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যে আমরা আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতেছি অর্থাৎ আমাদের চ্যানেলে, সেইখানে আমরা জাস্ট এই ওয়েব টিঙ্কারের আরও ব্রড ইউজেস দেখবো। নর্মালি আমি টার্মিনাল দিয়ে টিঙ্কার দিয়ে যেভাবে ইউজ করি তার থেকে আমরা ওয়েব টিঙ্কারে আর এক্সট্রাভাবে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় যেটাগুলো। সো সেক্ষেত্রে আমরা আরও ব্রড ইউজ দেখতে পারবো। আর এখানে ব্রড ইউজ বলতে আরও মানে অতিরিক্ত তেমন কিছু দেখানো নাই, জাস্ট আপনি এখানে শুধুমাত্র লারাভেলের যে ফিচারগুলো আছে সেগুলো আপনি টেস্ট করতে পারবেন, যে কমান্ডগুলো এলিকুয়েন্ট কমান্ড, দেন আপনি অর্থাৎ এসটিআর, আপনি যদি এখানে এসটিআর স্ল্যাক কমান্ডটা টেস্ট করি, ওকে। আমি জানি না এটা রান করবে কিনা, কারণ আমি এটা এখন পর্যন্ত সেরকমের ইউজ করি নাই, তারপর আমরা ট্রাই করি। আই থিঙ্ক এটা করার কথা, এডমিন ইউজার। সো এটা যদি আমরা চাই, ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লারাভেলের যত ফাসাদ আছে অর্থাৎ যত হেল্পার ফাংশন আছে সবগুলো এখানে রান করবে নর্মালি টিঙ্কারে যেভাবে রান করে। যেমন এখানে এই টেক্সটটা আমরা স্ল্যাগ করলাম, সো স্ল্যাগও কাজ করতেছে, এলিকুয়েন্ট কুইরি তো কাজ করতেই আছে। সো গাইস, আশা করব আপনারা বুঝতে পারছেন যে ওয়েব টিঙ্কার ইটস রিয়েলি পাওয়ারফুল। আপনার যদি টার্মিনালে এখান থেকে অনেক সময় দেখা যায় অনেক বড় কমান্ড রান করতে হয় টিঙ্কারে টেস্ট করার জন্য, সেক্ষেত্রে টার্মিনালে কাজ করতে অনেক কষ্ট হতে পারে। সো সেক্ষেত্রে জাস্ট আপনার ওয়েব টিঙ্কার ইনস্টল করে আপনার ওয়েবে ফুল স্ক্রিনে আপনি কাজ করতে পারবেন। সো গাইস, আশা করি আপনার এই প্রজেক্টের এই প্যাকেজের রিভিউটা অর্থাৎ ওয়ার্ক থ্রুটা ভালো লাগছে। তো এটা রিভিউ বলা যায় না, জাস্ট আমি দেখাইলাম কীভাবে ইনস্টল করতে হয় এবং ইউজেস কি। আর আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে জানানো যে এই প্যাকেজটা এক্সিস্ট করে। আসলে এটা প্রপার রিভিউ বলা যায় না, এখন পর্যন্ত আমি ওই লেভেলে যাইনি, আমাদের ভিডিও কোয়ালিটি অতটাও ভালো হয় না এখন পর্যন্ত। সো এটা জাস্ট আমার এতটুকু কাজ হচ্ছে আপনাকে জানানো যে আপনি একজন লারাভেল ডেভেলপার হিসেবে এই প্যাকেজটা এক্সিস্ট করে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, দ্যাটস ইট। সো গাইস, আশা করি আপনাদের এই অ্যাপ্রোচটা ভালো লাগছে। আর যদি ভালো না লাগে আর কিভাবে ইমপ্রুভ করতে পারি যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি অন্য কোনো প্যাকেজ থাকে যেটা আপনি জানেন বা আপনি ব্যবহার করেন, যেটা মনে করেন যে রিভিউ করলে আরও ৫ জনের ভালো উপকার হতে পারে, সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। সো গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব to this channel and share this video with your all developer friend. So guys, thank you for watching. Allah Hafiz. See you in the next video.